খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটা চিকেনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। রেসিপিটা করতে ঠিক যতটা কম সময় লাগে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সোহাগী চিকেন কষার রেসিপি নিয়ে। আমাদের চ্যানেল বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম সাদা তেল। আজকে সাদা তেলেই আমরা এই চিকেনের রান্নাটা করব। তেলটা গরম করে নিয়েছি। প্রথমেই একটা আলুকে মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কোনোভাবেই সেদ্ধ করিনি, আলুটাকে প্রথমেই আমরা ভেজে নিচ্ছি। যতক্ষণ না অবধি আলুটা বাদামি রং হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আলুটাকে আমরা ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আলুটা যাতে পুড়ে না যায়। আমাদের চ্যানেল বঙ্গ হেসেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেল থেকে অনেক ভালো ভালো রান্নার রেসিপি এবং রান্নার টিপস আপনারা পাবেন। আলুটা আমাদের বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই তেলের মধ্যেই দুখানা বড় তেজপাতা, দুখানা গোটা শুকনো লঙ্কা, দুখানা এলাচ আর দুখানা দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। লঙ্কা আর তেজপাতার রং কিন্তু বদলে গেছে। এখন এর মধ্যে আমরা আগে থেকে 3খানা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ ভাজায় আমরা নুন ব্যবহার করব না। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লালচে লালচে রং হয়ে আসছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের সম্পূর্ণ বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমরা আদা আর রসুনের পেস্টটা অ্যাড করে নেব। এই 3টে উপকরণকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কিন্তু কষে এসছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এখনও অবধি রান্নায় আমরা নুন ব্যবহার করিনি, নুনটা মাংস দেওয়ার পর আমরা অ্যাড করব। গুঁড়ো মশলার সাথে ভাজা মশলাটাকে মিশিয়ে নিলাম এবং তার মধ্যে কিছুটা পরিমাণ বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে। কি সুন্দর একটা রং এসছে বাদামি বাদামি। এখন এই মশলার মধ্যে আমরা 500 গ্রাম চিকেন অ্যাড করে নিলাম। মশলাটার সাথে বেশ ভালোভাবে চিকেনটাকে আগে মিশিয়ে নেব। পেঁয়াজ ভাজা থেকে শুরু করে এখন অবধি আমরা নুন ব্যবহার করিনি। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করে নিলাম। যেহেতু আলুটাকে প্রথমে আমরা সেদ্ধ করিনি, তাই আলুটাকেও এখনই আমরা এই চিকেনের মধ্যে দিয়ে নিলাম, তবে কিন্তু আলুটা সেদ্ধ হবে। এখন নুন আর চিকেন আলুটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই কিন্তু চিকেন থেকে জল বেরোতে শুরু করবে। চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম একদম হাই রেখে চিকেনটাকে কিন্তু রান্না করতে হবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, পুরো দোকানের মতন রান্নাটা হয়। এখন কিন্তু এর মধ্যে আমরা গরম জল অ্যাড করলাম। চিকেনটা বেশ অনেকটা পরিমাণে হয়ে এসেছিল, আরও বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য চিকেনের মধ্যে আমরা গরম জল ব্যবহার করলাম। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ একদম বদলে যায়। আপনারা চাইলে একবার ব্যবহার করে দেখতেই পারেন ব্যাপারটা। এখন কিন্তু এই পুরো গরম জলটাকে আমরা টানাবো। এখানে বেশ অনেকটা পরিমাণেই টেনে এসছে। রঙটা কি সুন্দর এসছে না? সত্যি বলছি, একবার ট্রাই কিন্তু আপনারা করতেই পারেন। বারবার নেড়ে নিতে হবে যাতে কোনোভাবেই নিচের দিকে লেগে না আসে। এখন এর ওপর থেকে আমি ভাজা গরম মশলা অ্যাড করে নিলাম। এই গরম মশলাটা কিন্তু আমার মায়ের সিক্রেট মশলা, বেশ দারুণ খেতে লাগে কিন্তু। তো এখানে এখনও কিছুটা পরিমাণ জল মাংসর মধ্যে রয়েছে, এই জলটাকেও কিন্তু আমরা আরও একটু ভালোভাবে কষিয়ে নেব।
আমাদের আজকের রান্না সোহাগী চিকেন কষা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে ঠিক যতটা ভালো হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। এই চিকেন রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 1 ঘন্টা 15 মিনিট। আর এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটা বেশ অনেকটা পরিমাণে সফট হয়। তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল বঙ্গ হোসেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।